হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সবাইকে আমার ভিডিওতে ওয়েলকাম। সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। এই কদিন ভিডিও খুব একটা করা হয়নি, পোস্টও করা হয়নি। রবিবার ভেবেছিলাম ভিডিও করব, বাট ভাবলাম যে না থাক, আর বেশি হেডেক নিয়ে লাভ নেই, কারণ রোববারে তো অনেকগুলো কাজ থাকে না সারা সপ্তাহের। আর কেন জানি না রোববারে কাজটাও খুব বেড়ে যায়। তো রবিবারে সেরকমভাবে ভিডিও করা হয়নি, তো উইকডেজ থেকেই ভিডিওটা আবার স্টার্ট করেছি। তো আজকে সোমবার, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, বারান্দায় এসে দেখি যে এক ঝাঁক পায়রা এদিক ওদিক করে উড়ে বেড়াচ্ছে। তো একটুখানি বারান্দায় দাঁড়ালাম, গাছে জল দিলাম, বারান্দা পরিষ্কার করলাম আর কি। প্রচণ্ড তো ধুলো থাকেই। তো তারপরে যাব, সুদীপের টিফিন বানাবো, ও খেয়েও যাবে, নিয়েও যাবে রুটি আর ঢ্যাঁড়স ভাজা। আগে থেকেই না ফ্রিজে যদি কেটে রাখি না, এরকম ঢ্যাঁড়স ভাজার জন্য ঢ্যাঁড়স বা আলু, তরকারির জন্য আলু খুব সুবিধা হয়, মানে ভীষণ ইজি হয়ে যায়। একদিকে রুটি করতে থাকি আর একদিকে ধরো ভাজাটা বসিয়ে দিলাম। তো ঢ্যাঁড়স ভাজা দিয়ে রুটি খেয়ে গেছে, আর ওটা দিয়েই নিয়ে যাবে। আর মানে খুব একটা না তামঝাম করতেও ইচ্ছা করে না গরমের মধ্যে, কারণ প্রচণ্ড গরমটা আবার কেন জানি না পড়েছে। মানে 47 48 তো হবে, 50 না হলেও। আর এটাও তো কম কিছু না, প্রচণ্ডই গরম যাকে বলে এক কথায়। তো যাই হোক, ওর টিফিনটা রেডি করে দিচ্ছি। আর যে লাঞ্চ ব্যাগটা রয়েছে সেটার চেনটা কিভাবে জানি না কেটে ফেলেছে, সেটাকে এখন ঠিক করিয়েও আনছে না, তো সেফটি পিন দিয়েই জুগার অবস্থায় চলছে আর কি। আমাকেই মনে হচ্ছে ওটা ঠিক করাতে হবে। যাই হোক, তো লাঞ্চটা টিফিনটা দিয়ে দিচ্ছি, লাঞ্চ তো না টিফিনটা দিয়ে দিচ্ছি, আর ওকেও খেতে দিয়ে দিয়েছি। তো সামনের সপ্তাহে তো মোটামুটি এই সপ্তাহে আর কি জামাই ষষ্ঠী রয়েছে, তারপরে আমার বাড়িতেও মা বাবার অ্যানিভার্সারি রয়েছে, 35th অ্যানিভার্সারি। কিন্তু কিছুতেই মানে ভালো লাগছে না, মন টিকছে না, কারণ ওখানেও তো যেতে পারবো না এখন। তো সব মিলিয়ে একটা ভজঘট ব্যাপার হয়ে রয়েছে। একবার ভাবছি চলে যাব, একবার ভাবছি না পরেই যাব থাক। তো এই করতে করতে বাড়িতেও কথাবার্তা আলোচনা হয়, সুদীপও বলে যে চলে যাও একবার ঘুরে এসো, কিন্তু এখন আর যাব না, পরেই একবারে যাব পুজোর সময় না হলে। তো আমি ও সুদীপ বেরিয়ে গেছে, আমি ভাবলাম আমার জন্য একটু আজকে লেবু চা বানাই। অনেক দিন ধরে কফি খাচ্ছি, কফিটা বেশ বোরিং লাগছে এখন। তো ভাবলাম যে না, সব কিছু তো একটু চেঞ্জ হলেও ভালো লাগে। তো এই লেবু চাটার সাথে না অনেক আমার চাকরি জীবনে অনেক স্মৃতি জড়িয়ে আছে। মানে আমি প্রচণ্ড লেবু চা খেতে ভালোবাসতাম তখন, আর একটা মশলা দিত বলে আরও বেশি ভালো লাগতো। তো দুটো বিস্কিট নিয়ে নিলাম, আগে বিস্কিটটা খেয়ে জল খেয়ে নেবো, তারপরে লেবু চাটা খাবো। তো সেই জন্য আজকে লেবু চা ভাবলাম একটু লেবু চা বানিয়ে খাই, কিন্তু এই মশলাটা আমার কাছে নেই। তো যাই হোক, ঠিক আছে, লেবু চা খেতে খেতেই সেই স্মৃতিগুলোর কথা মনে পড়ছিল। তো তারপরে তো লাঞ্চ করে পুজো দিয়েছি, তারপরে লাঞ্চ করে নিয়েছি, আর তখন আর শ্যুট কিছু করিনি। এইটা বিকেলবেলা থেকে আবার ভিডিওটা শ্যুট করছি। এই সময়টা জানো 6টা 47 বাজে এরকম আর কি, বাইরে আলো রয়েছে। আমার সন্ধে টন্ধে দেওয়া সব হয়ে গেছে, সুদীপও চলে এসেছে। তো আজকে ওর খিদে পেয়েছিল, বললো যে আমাকে কিছু একটা করে দাও, নাহলে ভীষণ খিদে পাচ্ছে। আমি বললাম ঠিক আছে। এই কর্ন দিয়ে পকোড়া বানিয়েছি, সুইট কর্ন যে পাওয়া যায় না ফ্রোজেন, তো সেটা দিয়ে একটু বেসন, পেঁয়াজ, নুন আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো হয়েছিল খেতে, তোমরাও বানিয়ে খেতে পারো। তো রাতের তো আবার ডিনারটা ওকে জিজ্ঞাসা করেই করলাম, কারণ আবার আগে থেকে বানিয়ে রাখলে খাবে কি খাবে না। তো আলু পোস্ত বানিয়েছি, একবারে বেশি করেই বানিয়েছি, পরের দিন যাতে রুটি দিয়ে হয়ে যায়। আর তার সাথে ডাল সিদ্ধ, আর ভাতটা মানে ভাতের জন্য চালটাকে ভিজিয়ে রেখেছি ধুয়ে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ভাতটা। এই ছিল রাতের ডিনার। আর আলু পোস্তটা দিয়ে যে যখন দেখি ও রুটিটা খাই, তার জন্য একসাথেই বানিয়ে রেখেছি। আর আলু পোস্ত না একটু বেশি করেই বানাই আমি, যাতে 2 দিন অন্তত হয়ে যায়। তারপরে সুদীপকে ডিনার খেতে দিয়ে দিয়েছি রাতে। তারপরে আমি ভাবলাম যে না, ও খেয়ে নিক, তারপরেই আমি খাবো। হঠাৎ করে দেখি বাইরে না একটা আগুন জ্বালিয়েছে কোথাও একটা। তো আমি ভাবলাম কি হলো, কিছু আবার অসুবিধা হলো কি না। তারপরে দেখলাম না, ওখানে একটা আসলে টায়ারের দোকান আছে, ওরাই লাস্টে জ্বালিয়ে দেয়। পরে সুদীপ থেকে জানতে পারলাম দোকানের বন্ধ করে তারপর পরে লাস্টে জ্বালিয়ে দেয়। তো সোমবার দিন রাস্তাটা দেখেও মনে হচ্ছিল যেন একদম মানে খালি খালি মনে হচ্ছিল, যে এটা সোমবার, রাস্তাও জানে, ওয়েদারও জানে যে সপ্তাহের প্রথম দিন, ফাঁকা ফাঁকা বেশ লাগছে। তো রবিবার দিন বাড়িতে ছিল যেহেতু সুদীপ, তো সেদিনকেই আমি মোটামুটি জামাই ষষ্ঠী পালন করে ফেলেছি। মানে জামাই ষষ্ঠী বলতে এখানে তো আর আমার নিয়ম পালন করার কিছু নেই। তো মা কিছু টাকা পাঠিয়ে দিয়েছিল, বাবা আর কি বলেছিল যে ওকে একটা কিছু কিনে দিতে, জামা কাপড় আর কিছু খাইয়ে দিতে।
তো আমি বলেছিলাম যে একটু মাটন নিয়ে আসতে, ও শনিবার দিনই নিয়ে এসেছিলো মাটনটা, তো ওটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। রবিবার দিন মাটন ঝোল ভাত আর আলু উচ্ছে সিদ্ধ দিয়ে ওকে জামাই ষষ্ঠী দিয়ে দিয়েছি। তো সুদীপও এটাতে হ্যাপি, আমিও হ্যাপি। তো এই ছিল আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও যে ভিডিওটা কেমন লাগছে। আর ভিডিওটা ভালো লাগলে নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ওকে বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।